দর্শক, শ্রী বয়েস 24 লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আপনাদের সাথে সংযুক্ত হচ্ছি সম্মিলিত মাদ্রাসা শিক্ষা পরিষদের আজকে চট্টগ্রামে 2 নম্বর গেট এলাকা থেকে একটি মশাল মিছিল বের হয়েছে, যেটি হচ্ছে যে গত 26 তারিখের যে চট্টগ্রাম ঢাকায় রাজধানীতে যে ঘটনা ঘটেছিল সেখানে কওমি মৌলানা রইসুদ্দিন হত্যার বিচার দাবিতে আজকের এই মশাল মিছিল কর্মসূচি আয়োজন করা হয়েছে, যেখানে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই 26শে এপ্রিল গাজীপুর থেকে একটি ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে হত্যার যে বিচারের দাবিতে 26শে গাজীপুরে থেকে একটি বিশাল মিছিল হয়েছিল, যেখানে এখানের মধ্যে যেখানে মিথ্যা বলৎকারের অপবাদ দিয়ে বাংলাদেশের ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় সদস্য ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনকে নির্মমভাবে নির্যাতন ও হত্যার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে আজকে এই অভিযান একটু জানার চেষ্টা করবো আমাদের গাজীপুরে একজন আলেম রইসুদ্দিন, ওনাকে নির্বিচারে হত্যা করছে। মানে ওনাকে এমন ভাবে আঘাত করে পুলিশে দিছে। 12 ঘন্টা পুলিশ হেফাজত থাকার পরেও ওনার কোনো চিকিৎসা করা হয় নাই। সামান্য একটা ব্যথার ওষুধ দেওয়ার পর ওনাকে কিছু দেয় নাই। তারপর আমরা ভিডিওতে দেখলাম গাড়িতে ওনাকে পানি দিতে যায়, আবার পানি দেয় নাই। এখন একটা মানুষকে একদম বিনা চিকিৎসায় নির্বিচারে হত্যা করছে। এই হত্যার আমরা বিচার চাই। তারপর প্রশাসন মামলা নিচ্ছে না, যার ফলে আমরা আন্দোলন নামছি। সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে আমরা আন্দোলন করতেছি। সামনে আরো কঠোর কর্মসূচি দেব। দেখতে পাচ্ছেন 2 নম্বর গেট এলাকা থেকে মশাল মিছিল বের হয়ে গিয়েছে, যেটি সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের ব্যানারে মশাল মিছিলটি হচ্ছে, যেটি এই মুহূর্তে 2 নম্বর গেট থেকে শুরু হয়ে গিয়েছে। আমরা ধাপে ধাপে আপনাদের সঙ্গে আরো জানানোর চেষ্টা করবো এবং সাধারণ মানুষ যারা মাদ্রাসা শিক্ষার্থী তাদের থেকে আসলে জানার চেষ্টা করবো এই যে মশাল মিছিল এটি কিসের জন্য আরো বিস্তারিত আপনারা নিয়ে যান নাই, তার চিকিৎসার ব্যবস্থা করেন নাই। আপনাদের উচিত ছিল তাকে চিকিৎসার ব্যবস্থা করা। চিকিৎসার ব্যবস্থা না করে 4 ঘন্টা বন্দি করে তাকে শাহাদাতের পেয়ালা পান করা হয়েছে। দর্শক, আপনাদের এর আগে আরো জানিয়ে রাখতে চাই যেখানে এই যে আজকে যে মশাল মিছিলকে কেন্দ্র মশাল মিছিল ঠিক আগে করে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে একটি মানববন্ধন কর্মসূচি হয়েছিল, যেখানের মধ্যে এখানে আপামর ছাত্র সেনাদের যে দল ইসলামী ছাত্র ফ্রন্ট সহ সবাই একাত্মতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি করেছিল এবং সেখানে কঠিন হুঁশিয়ারি দিয়েছিল মানববন্ধনকারীরা। আপনাদের কিন্তু জানিয়ে রাখতে চাই গাজীপুর থেকে আমার সোনার বাংলায় হত্যাকারীদের তাই নয়, আমার সোনার বাংলায় বিশ্বের যে আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় রক্ত 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 রক্তের বাংলায়, রক্তের বাংলায় নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। আমার সোনার বাংলায় বৈষম্যের কায়নাত আমার দল মল্লপূর্ণ আমাদের জন্য ছোট
আমার তাই মূল্য কেন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যে মব সৃষ্টি হচ্ছে সেই মবকে আমরা সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণ ধিক্কার জানাই। যে মব আমরা দেখে আসছিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের লেলিয়ে দেওয়া বাহিনীরা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, কুত্তা লীগ সহ এদের লেলিয়ে দেওয়া বাহিনীরা মবের সাথে জড়িত থাকতো। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে পুনরাবৃত্তি হচ্ছে এই মবের। আমরা সাধারণ জনগণ এই মবকে ধিক্কার জানাই। কিছুদিন আগে আমাদের এক ভাই এই মবের কারণে আজকে হাসপাতালের স্বীকৃতি পাচ্ছে, মৃত্যুবরণ করেছে। আমরা ইন্টারিয়াম দৃষ্টি আকর্ষণ করছি। আমার ইন্টারিয়ামের প্রতি অনুরোধ থাকবে যে বা যারা এই মবের সাথে জড়িত যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেন এবং যে বা যারা জড়িত সবাইকে বিচারের আওতায় আনে, দ্রুত গ্রেপ্তার করে। ধন্যবাদ। যেমনটা দেখছিলেন আজকে কর্মসূচি দেখতে পাচ্ছেন সম্মিলিত পরিষদ বর্তমানে এখন প্রায় শতাধিক শিক্ষার্থীদের মিছিল একটি 2 নম্বর গেট থেকে এখন জিস নম্বর গেট হয়ে সানমারের সামনে হয়ে গিয়ে এবং পরবর্তীতে 2 নম্বর গেট এই ছিল সর্বশেষ পরিস্থিতি থেকে। আপনারা আবারও উপস্থিত হবো ঠিক অন্য কোনো বিষয় অন্য কোনো মুহূর্তে, ঠিক ততক্ষণ পর্যন্ত চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে পুড়িয়ে দাও। হত্যার আমার ভাই মূল্য কেন, আমার ভাই মূল্য কেন, প্রশাসন জবাব দে। অলিয়ালার বাংলায়, অলিয়ালার বাংলায় এই প্রশাসন জবাব দে, নইলে কবি ছাইরা দে। এই প্রশাসন